আসসালামু আলাইকুম। আমি ফার্মাসিস্ট সাদ্দাম তালুকদার। খামারিদের সচেতনামূলক ভিডিও তৈরি করে থাকি। আজকের ভিডিওতে আমরা গরুর একটি গুরুত্বপূর্ণ ক্ষতিকারী ভাইরাসজনিত রোগ লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে এই রোগটি আমাদের দেশে অনেক খামারে দেখা যাচ্ছে এবং অনেক খামারি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আজ আমরা জানব এই রোগ কি, কেন হয়, কিভাবে ছড়ায়, কি লক্ষণ দেখা যায়, চিকিৎসা কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে প্রতিরোধ করা যায় লাম্পি স্কিন ডিজিজ। লাম্পি স্কিন ডিজিজের এলএসডি গরুর একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এটি ক্যাপিরিওভ্যাক্সেরাক্স নামক ভাইরাস দ্বারা হয়। এই ভাইরাস গরুর শরীরে প্রবেশ করে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং ত্বকে গুটি বা শক্ত লাম্পি তৈরি করে। এই রোগে সাধারণত গরু মারা যায় কম, কিন্তু দুধ উৎপাদন কমে যায়, ওজন কমে যায়, দীর্ঘমেয়াদের খামারিদের বড় আর্থিক ক্ষতিগ্রস্ত হয়। রোগী কি, এই রোগটা যে কিভাবে ছড়ায়? লাম্পি স্কিন ডিজিজ সরাসরি বাতাসে খুব বেশি ছড়ায় না। মূলত এটি ছড়ায় মশা, মাছি, কুকুর, টিকা বা পোকামাকড়ের মাধ্যমে। আক্রান্ত গরুর রক্ত চুষে নেওয়ার পর সেই একই পোকা অন্য সুস্থ গরুকে কামড়ালেও রোগ ছড়াতে পারে। এছাড়া আক্রান্ত গরুর লালা, নাকের পানি, একই সূচ ব্যবহার করে, একই দড়ি বা যন্ত্রপাতি ব্যবহার করে এর মাধ্যমেও সংক্রমণ হতে পারে। তবে বর্ষাকালে আর্দ্র পরিবেশে এই রোগ বেশি দেখা যায়, কারণ তখন পোকামাকড়ের উপদ্রব বেশি থাকে। রোগের লক্ষণগুলো হঠাৎ জ্বর 104 থেকে 106 ডিগ্রি ফ্যারেনহাইট থাকে, গরুর নিস্তেজ হয়ে যায়, খাওয়ার অনীহা, গাভীর দুধ কমে যাওয়া, শরীরের বিভিন্ন স্থানে শক্ত গুটি বা লাম্প, ঘাড়, পিঠ, পা, মুখ, থন সবকিছু জায়গা হতে পারে, লচিকা গ্রন্থি ফুলে যায়, গুটির জায়গা ক্ষত হয়ে যেতে পারে, ক্ষত স্থানে পুঁজ হতে পারে, পা ফুলে যেতে পারে, গরুর খুঁজির হাটে কিছু ক্ষেত্রে গর্ভপাত হতে পারে, বাছুর দুর্বল হয়ে জন্মাতে পারে। লক্ষণ দেখেই প্রাথমিকভাবে শনাক্ত করা যায় লাম্পি স্কিন ডিজিজ। খেয়াল রাখবেন, এটি ভাইরাসজনিত রোগ। ভাইরাস মরার নির্দিষ্ট ওষুধ সাধারণত নেই, তবে চিকিৎসা দেওয়া হয় জ্বর কমানো ওষুধ, কৃমিনাশক, সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক, পরের সপ্তাহে অ্যান্টিবায়োটিক। প্রেসক্রিপশন পেতে আপনারা সবাই আমার ইনবক্সে নক করবেন অথবা মেসেজের মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। ক্ষত পরিষ্কার, জীবাণুমুক্তকরণ সঠিক পরিচর্যা করলে অধিকাংশ গরু সুস্থ হয়ে যায়। বেশি পারাপারি করলে মৃত্যুর ঝুঁকি থাকে। তবে আক্রান্ত গরু আলাদা করুন, অন্য গরু থেকে দ্রুত আলাদা রাখুন। খামারের জীবাণুমুক্তকরণ করতে নিয়মিত ফিনাইল ভেটেরিনারি জীবাণুনাশক ব্যবহার করুন, অথবা হাতের কাছে আমরা লবণ থাকে সেই লবণ ব্যবহার করে লবণ পানি দিয়েও খামার পরিষ্কার করা যায়। মশা মাছি কামড়ানোর ব্যবস্থা করে এই স্প্রে ব্যবহার করুন যাতে মশা মাছি না কামড়ায়। সবচেয়ে কার্যকরী প্রতিরোধ হলো টিকা প্রদান। আক্রান্ত এবং অসুস্থ অবস্থায় টিকা প্রদান করা যাবে না। স্থানীয় পশু চিকিৎসার পরামর্শ অনুযায়ী নিয়মিত টিকা দিন। পরিষ্কার সূচ ব্যবহার করবেন। একই সূচ একাধিক গরুতে ব্যবহার করবেন না। খামারিদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ: আক্রান্ত গরুর দুধ সরাসরি বিক্রি না করাই ভালো। অসুস্থ গরুকে পুষ্টিকর খাবার দিন। পর্যাপ্ত পানি নিশ্চিত করুন। আতঙ্কিত না হয়ে সঠিক ব্যবস্থা নিন। মনে রাখবেন, সময় মতো ব্যবস্থা নিলে ক্ষতি অনেক কমানো সম্ভব। লাম্পি স্কিন ডিজিজ একটি গুরুতর কিন্তু নিয়ন্ত্রণযোগ্য রোগ। সচেতনতা, দ্রুত শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও নিয়মিত টিকাদান, এই 4টি বিষয় মেনে চললে আপনার খামার নিরাপদ রাখা সম্ভব। ভিডিও উপকারিত মনে হলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন